তো হ্যালো গাইস, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা তো জানোই যে আমি আর শুভদা হানিমুনে এসেছি। আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ছোটা মাংওয়া। ছোটা মাংওয়ায় আমরা বুক করেছি ফেনং হোমস্টে, আর এখান অবধিও গাড়ি যায় না, তাই ওনারা হোমস্টে থেকেই এসেছিলেন আমাদের লাগেজ ক্যারি করতে হেল্প করতে। আমরা সবাই মিলে এই দুরু পথটা ধরে হেঁটে 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 ফাইনালি পৌঁছেছি ফেনংয়ে, অ্যান্ড ইটস রিয়েলি ওয়ার্থ ইট। হোমস্টেটা সিরিয়াসলি ভীষণ সুন্দর, চারিদিকে ফুল গাছ পাতা, তার মধ্যে ছোট্ট হোমস্টে আর চারিদিকে পাহাড়। এখানে কিন্তু লেখাও আছে ঢোকার মুখে যে ডিফিকাল্ট রোডস লিড টু বিউটিফুল ডেস্টিনেশন, অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু। যাই হোক, ফাইনালি আমাদের রুমের কাছে যাচ্ছি। এইখানে ছোটো ছোটো ট্রি হাউস, যাওয়ার পথে দেখলাম এই ছোট্ট মানুষটা, মানে মানুষ না কুকুরটা, নাম হচ্ছে মোমো, অ্যান্ড হি ইজ সো কিউট। এটা হোমস্টেরই একটা ছোট্ট কিউটি ডগি। যাই হোক, এটা হচ্ছে রুমগুলো একটু মানে একটু অন্যরকম, মানে ট্রি হাউস টাইপের দেখতে, আর খুব সুন্দর উডেন রুমসগুলো। ভেতরটাও খুব কোজি, বাইরে পার্সোনাল ব্যালকনি আছে। ভেতরে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে, মানে 3 জন থাকতে পারে। যাই হোক, বুকস দেওয়া আছে, টি ব্যাগস আছে, পেট থাকার জন্য জায়গা আছে, অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। পেটের জন্য কিন্তু আলাদা একটা ছোটো বিছানা করা আছে এখানে। আর এটা হচ্ছে কিচেন এরিয়া। আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে কিচেনে আসলাম ফর আওয়ার লাঞ্চ, বিকজ আমাদের পৌঁছতে এত দেরি হয়ে গেছিলো যে আমাদের প্রচণ্ড ভুক লাগা হ্যাঁ। অ্যান্ড দিস ইজ দ্য ফুড। এত সুন্দর করে সার্ভ করেছিল, ভাত, ডাল, ছানার তরকারি, সবজি, চিকেন, অ্যান্ড দেখো ভাতটা কি সুন্দর একটা হট কেরিয়ারে দিয়েছিল। লাঞ্চ করে একটা ভাত ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি ব্যালকনিতে এই ভিউয়ের সাথে আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, ভেজ পকোড়া অ্যান্ড চায় গরম গরম। তো আমরা এটা খেয়েই এত পেট ভরিয়ে ফেলেছি যে আর ডিনার করতে পারিনি। ভূতের গল্প শুনতে শুনতে জাস্ট এটা খেয়েছি আর ভিউ এনজয় করেছি।